ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা PicoWorkers নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ইউজ ইউর সুপার ফিঙ্গার এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অনেকে MicroWorkers এর ভিডিওটা দেখে কমেন্ট করছেন যে আপনারা অ্যাডমিশন টেস্ট দিতে পারছেন না। জি, আসলে এটা সত্য যে MicroWorkers এর অ্যাডমিশন টেস্টটা অনেকটা জটিল এবং কঠিন। তো অনেকে অ্যাডমিশন টেস্টে পাস করছেন না। যারা পাস করছেন তাদেরও বেশি কাজ আসছে না। আসলে MicroWorkersটা এরকম, ওখানে কাজ কম থাকে আর $10 হলে তার মধ্যে দেওয়া যায়। তো এই জন্য আমি একটা নতুন সাইট নিয়ে আসছি, এটা হচ্ছে PicoWorkers। আসলে এটা নতুন নয়, এটা অনেক আগ থেকেই মার্কেটে আছে, হয়তো আপনাদের জন্য নতুন। এখান থেকে আমি 2বার উইথড্র নিয়েছি। তো উইথড্র প্রসেসটা আমি ভিডিওর শেষে দেখাবো। PicoWorkers সাইটে কোনো এডমিশন টেস্টের প্রয়োজন নেই। এখানে আপনি $5 হলে উইথড্র নিতে পারবেন। আর এখানে সবসময় 500+ কাজ থাকে। আমি MicroWorkers-এ কখনো অ্যাডমিশন টেস্টে পাস করার পরেও 100-র বেশি কাজ দেখি নাই। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর এখানে কাজের ধরনগুলা পুরোটাই MicroWorkers এর মতো। MicroWorkers আপনি যেভাবে কাজ করেন এইখানেও সেম ভাবে কাজ করবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে কাজ করতে হবে আমি তারও একটা ধারণা দিয়ে দিব ভিডিওর মধ্যে। এরপরে যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনি চাইলে কম্পিউটার এবং মোবাইল উভয়টাতে কাজ করতে পারেন। আমি বেশিরভাগ কাজটা মোবাইলেই করি। টিউটোরিয়ালের জন্য আমি কম্পিউটারে দেখাচ্ছি। মোবাইলে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে একইভাবে করবেন, সেম ভাবে আসবে। অ্যাকাউন্ট খোলার জন্য ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখানে আসার পর আপনি সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে এখানে আপনার নাম দিবেন, নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা একটু কঠিন দিবেন, বড় হাতের, ছোট হাতের এবং লেটার, সিম্বল এগুলার মিশ্রণে একটা পাসওয়ার্ড দিবেন। আপনি যদি সরল পাসওয়ার্ড দেন তাহলে ওই পাসওয়ার্ডটা নিবে না, তাই একটু জটিল পাসওয়ার্ড দিবেন। লেটার বড় হাতের, ছোট হাতের, নাম্বার এবং সিম্বল দিয়ে পাসওয়ার্ডটা দিবেন। এরপর আপনার নিকনেমটা দিবেন। আপনার নিকনেমটা হতে হবে ইউনিক নিকনেম। অন্য কেউ যদি নিকনেমটা আগে ব্যবহার করে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটা হবে না। তাই আপনার নিকনেমের সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিতে পারেন। কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখান থেকে দুটো অপশন দোনটাতে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা পেজ আসবে। এখানে আপনার মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে। তো আপনি আপনার মেইলটা ওপেন করবেন। মেইলটা ওপেন করে এই যে ভেরিফিকেশন লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের যে ওয়ার্নিংস, এই রুলসগুলোকে আপনি মেনে চলতে হবে। এখানে যে মেজর রুলস হচ্ছে সেটা হচ্ছে আপনি বিপিএন ইউজ করতে পারবেন না, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না, এক মোবাইলে বা এক কম্পিউটারে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। এইসবগুলো এখানে আছে, তো আপনি সেগুলো পড়ে নেবেন। এখান থেকে আপনি আই এগ্রিতে দিয়ে দিবেন। এখানে দেখুন 572টা জব আছে। রেড চিহ্নওয়ালা কাজগুলো দিয়ে চলবেন, কারণ এই কাজগুলো যারা সাবমিট করেছে তাদের বেশিরভাগ কাজে ভুল হয়েছে। তার মানে আপনি যদি এই কাজটা করেন আপনারও ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনি এই কাজগুলো এড়িয়ে চলবেন। এই কাজগুলো না করে যে গ্রিন চিহ্নযুক্ত যে কাজগুলো আছে ওই কাজগুলো করবেন। এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাকে অবশ্যই পেমেন্ট দিবে। কিন্তু অধিকাংশই এই কাজগুলো সঠিকভাবে জমা দিতে পারে না, তার মানে আপনারও পারার সম্ভাবনা কম। এই হিসাবে এই কাজগুলো আমি করতে আমাকে নিষেধ করছি, আর কোনো কারণ নেই। এরপর এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনি কাজ সার্চ দিতে পারেন। আপনি যে ক্যাটাগরির কাজ করতে চান ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই দিলে ওই ক্যাটাগরি অনুযায়ী কাজগুলো আপনার সামনে শো করবে। এরপর এখানে আপনি যখন প্রথম কাজটা করবেন, যে আমি এই কাজটা ওপেন করি, স্টার ক্লিকস সাইন আপ, এই যে প্রথম জবটা আপনি ওপেন করলে, প্রথম কাজটা ওপেন করলে এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। শুধুমাত্র প্রথম কাজের ক্ষেত্রে এই ইনফরমেশনটা দিতে হবে, আর দিতে হবে না। তো এখানে আপনি আপনার জন্ম তারিখ, এরপর একটা সিকিউরিটি কুয়েকশন দিয়ে দিবেন। এখানে আপনার সিটি, যে শহরে থাকেন এখানে একটা সিকিউরিটি কুয়েকশন আনসারটা দিয়ে দিবেন। এরপরে সেভ দিবেন। আমি এখানে জেন্ডার সিলেক্ট করে নিই, এখান থেকে জেন্ডারটাও সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে
সেভে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার কাজটা আসবে। এখানে আপনি কাজটা কিভাবে করবেন তার ডিটেইলস এখানে লেখা আছে। আপনি পড়ে পড়ে কাজটা করতে পারবেন। এখানে বেশি ইংরেজিতে ভালো হতে হবে এরকম বেশি কিছু না। আপনি স্বাভাবিক ইংরেজিটা পারলে এখানে কাজগুলো আপনি করতে পারবেন। এখানে প্রথমে লিখছে গো টু, একটা সাইটের লিঙ্ক দিয়েছে, এই সাইটটাতে যেতে বলছে এবং পাবলিশার হিসেবে সাইন আপ করতে বলেছে। তাদের এই রেফার আইডিটা দিয়ে এই সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে বলছে। তারপর আপনি এই সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে আপনি যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, তারপর কোন দেশ থেকে খুলতেছেন, কোন তারিখে অ্যাকাউন্টটা খুলছেন, এই তিনটা তথ্য দিবেন। তার সাথে একটি স্ক্রিনশট দিবেন আপনার মোবাইল এবং ইমেল ভেরিফিকেশনের স্ক্রিনশট দিবেন। দিয়ে এগুলা তাদের কাছে জমা দিয়ে দিবেন। দিলে আপনার কাজটা হয়ে যাবে। এরপর তারা এটা রিভিউ করবে। রিভিউ করে দেখবে আপনি কি সঠিকভাবে কাজটা করছেন কিনা। যদি সঠিকভাবে করে থাকেন তাহলে আপনাকে তারা পেমেন্ট করবে। এরপর যদি আপনি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে হচ্ছে পেড সার্ভে, আপনি সার্ভে করে এখান থেকে ইনকাম করতে পারেন। 12টা পেড সার্ভে আছে, আপনার এখানে সার্ভে করেও ইনকামটা করতে পারবেন। এখানে দুটো ব্যালেন্স আছে, একটা আপনি উইথড্র দিতে পারবেন না, একটা উইথড্র দিতে পারবেন। যেটা আর্ন ব্যালেন্স, এই ব্যালেন্সটা আপনি উইথড্র দিতে পারবেন। আর হচ্ছে স্পেন্ডেবল ব্যালেন্স, এই ব্যালেন্সটা আপনি উইথড্র দিতে পারবেন না। এখানে এই ব্যালেন্সটাকে আপনাকে ব্যয় করতে হবে। এই সাইট দিয়ে আপনি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। যেমন আপনার ফেসবুকের পেজে লাইক দরকার, কমেন্ট দরকার, তো আপনি এখানে ওই কাজগুলো সাবমিট করলে ওই লাইক কমেন্ট ওগুলো আপনি পাবেন। অন্যরা এই কাজটা করলে আপনি তাদেরকে ডলার পেড করবেন। এটা করতে হলে আবার আপনাকে এখানে ডিপোজিট করা লাগবে। তো যেহেতু আমরা এখানে টাকা আর্ন করবো, এদিকে আমরা না যাই, পেন্ডিং ব্যালেন্স, কত টাকা পেন্ডিং এ আছে ওই ব্যালেন্সটা এখানে শো করবে। এরপর আছে ওয়ালেট, এখানে আছে ডিপোজিট। আপনি যদি ডিপোজিট করতে চান তাহলে এখানে পেপ্যাল আছে, স্ক্রিন আছে, এআরটিএম আছে, যে কোনো মাধ্যমে আপনি এখানে টাকা ডিপোজিট করতে পারবেন। তো আমরা এখন উইথড্রতে যাই। উইথড্রতে গেলে এখান থেকে রিকোয়েস্ট উইথড্র, এখানে আপনি দেখুন তিনটা পেমেন্ট মেথড আছে, লাইট কয়েন, পেপ্যাল এবং স্কিল। এই তিনটা মাধ্যমে আপনি নিতে পারবেন। আপনার যখন অ্যাকাউন্টে $5 হয়ে যাবে তখন এরপর আপনি এখানে মাই প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল পিকচার, তারপর ল্যাঙ্গুয়েজ, আপনার সম্পর্কে অ্যাবাউট মি সেকশন আছে, বিষয়গুলো সবকিছু আপনি দিয়ে দিবেন। আপনার হবিস, কোন কাজটাতে আপনি বেস্ট, ওই সবগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ডার্ক মোড আছে, আপনি চাইলে ডার্ক মোডেও কাজ করতে পারেন। তো আমি এখন আমার অ্যাকাউন্টটা আপনাকে নিয়ে যাব ওখানে থেকে যে আমি ভিডিও দিয়েছি তা দেখানোর জন্য। আমি মোবাইল ডিভাইসে কাজ করি, এই কারণে আমি মোবাইল স্ক্রিনগুলো দেখাচ্ছি। আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করলাম। এই যে দেখুন আমার অ্যাকাউন্টে $0.6 আছে। তো আমি এখান থেকে $3 নিলাম। তো $3 থেকে ওয়ার্কার স্টেটসে গেলে এখানে দেখুন আমার ওয়ার্কার পারফরমেন্স, আমি এ পর্যন্ত 308টা টাস্ক কমপ্লিট করেছি। স্যাটিসফাইড কাজ হচ্ছে আমার 286টা, নন স্যাটিসফাইড হচ্ছে 22টা। 22 টাকা দাম এখানে বলবে। আমি এখান থেকে টোটাল $21.3 ইনকাম করেছি। অল টাইম সাকসেস রেট হচ্ছে 93% আর টেম্পোরারি সাকসেস রেট হচ্ছে 100%। এই সাকসেস রেটটা আপনাকে বুঝতে হবে। এই টেম্পোরারি সাকসেস রেট, এই সাকসেস রেটটা আপনাকে 75%-এর বেশি হতে হবে প্রথম 50 দিনে। আপনি যদি প্রথম 50 দিনে বেশি সংখ্যক কাজ ভুল করেন, মানে 25%-এর বেশি কাজ ভুল করেন, তাহলে আপনি এখানে কিছুদিনের জন্য কাজ সাবমিট করতে পারবেন না। তো এই কারণে আপনি সঠিক কাজ করবেন, যাতে কাজ ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর এমনিতেই সব কাজই আপনি সঠিকভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনি পেমেন্ট পাবেন। কষ্ট করে কাজ করবেন, সঠিকভাবে না করলে তো আপনাকে অবশ্যই পেমেন্ট দিবে না। তো আপনি সঠিকভাবে একটু সময় নিয়ে কাজগুলো করবেন। এরপর আমি এখানে আমার কাজ দেখুন, কোন কোন কাজগুলো আমি সবচেয়ে বেশি করেছি। ভিডিও মার্কেটিংটা আমি সবচেয়ে বেশি করেছি। এরপর সাইন আপ আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগ, টুইটার, এই কাজগুলো আমি সবচেয়ে বেশি করেছি। তো আমরা এখন চলে যাই এখান থেকে থ্রি ডটে গেলে, থ্রি ডটে গিয়ে আমি এখান থেকে আমি ওয়ালেটে যাই। ওয়ালেট থেকে উইথড্রতে গেলে এই যে দেখুন আমি এখানে দুইটা সিস্টেমে উইথড্র নিয়েছি। আগে ইটিএইচ অর্থাৎ ইথারিয়ামে উইথড্র দিয়েছিল, এখন লাইট কয়েন উইথড্র দিতেছে। তো এলটিসি আমি ইথারিয়ামেও নিয়েছি, এলটিসিতেও নিয়েছি। যেখানে ডান দিকে গেলে আপনারা দেখতে পাবেন আমি একবার নিয়েছি $5.13, আবার নিয়েছি $11.32। আমি দুইবার পেমেন্ট নিয়েছি। আপনারাও এখান থেকে উইথড্র নিতে পারবেন। এটা একটা ট্রাস্টেড সাইট, খুবই একটা ভালো সাইট, পেমেন্ট দিচ্ছে। আপনারা যারা মাইক্রোওয়ার্কার্স এ অ্যাডমিশন টেস্টের কারণে
কাজ করতে পারতেছেন না, তারা এই সাইটটাতে কাজ করতে পারেন। খুবই ভালো একটা সাইট। আমিও আগে মাইক্রোওয়ার্কার্সে ছিলাম, এডমিশন টেস্ট আমি পাশও করেছি, কিন্তু ওইখানে কাজের সংখ্যা কম দেখে আমি এটাতে চলে এসেছি। কিন্তু আমি ব্যস্ততার কারণে এখানে কাজ করতে পারতেছি না। তো আশা করি আপনারা ভালো একটা রিসিভ করবেন, ভালো একটা আর্নিং করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।